কয়েক মাসের মধ্যে লোকসভা ভোট, তার আগেই কি পাটলিপুত্রে ফের বড়সড় পট পরিবর্তন হতে চলেছে? ফের পাল্টি খাবেন নীতিশ কুমার? ইন্ডিয়ার শিবির বদলে যোগ দেবেন এনডিএতে? কারণ ক্রমশ জোরালো হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমারের ইস্তফা দেওয়ার জল্পনা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রবিবারই রাজভবনে ইস্তফাপত্র পাঠাতে পারেন নীতিশ কুমার। একই সঙ্গে এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিতে পারেন একই দিনে। সূত্রের দাবি, এবার দুই উপমুখ্যমন্ত্রীর পদ পেতে পারে বিজেপি। উল্টো দিকে তৎপরতা শুরু হয়েছে আরজেডি শিবিরেও। 243 আসনের বিহার বিধানসভায় এই মুহূর্তে একক সংখ্যাগরিষ্ঠ দল লালু প্রসাদ যাদবের দল। বিজেপির আসন সংখ্যা তাদের থেকে এক কম। নীতিশ কুমারের জেডিইউর দখলে রয়েছে 45টি আসন। কংগ্রেস 19, সিপিআই 12, এইচএএম 4, সিপিআই এবং সিপিএম পেয়েছে 2টি করে আসন। মিম ও অন্যান্য দলের দখলে রয়েছে 2টি আসন। এদিন তেজস্বী যাদবের বাসভবনে 79 জন বিধায়ককে নিয়ে বৈঠক হয়। সূত্রের দাবি, বিধায়করা তেজস্বী যাদবের কাছে জেডিইউর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার কথা বলেন, কিন্তু তাতে রাজি হননি লালু পুত্র। इस सरकार की बुनियाद में हमारे राष्ट्रीय अध्यक्ष और तेजस्वी जी और नीतीश कुमार जी का उस सरकार के गिराने के बारे में कभी हम सोच सकते हैं क्या? विधायकों ने एकजुट स्वर में कहा कि आप माननीय राष्ट्रीय अध्यक्ष जी जो निर्णय लेना चाहते हैं ले। সোমবার বিহারে পৌঁছবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। তার আগে শনিবার পূর্ণিয়ায় বিধায়কদের নিয়ে বৈঠক করার কথা ছিল কংগ্রেসের, কিন্তু 19 জন বিধায়কের মধ্যে মাত্র 5 জন সেখানে উপস্থিত হওয়ায় বৈঠকই হয়নি। রবিবার ফের কংগ্রেস বিধায়কদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। অন্যদিকে সূত্রের দাবি, 12 জন কংগ্রেস বিধায়ক জেডিইউর সঙ্গে যোগাযোগ রাখছেন। উদ্ভূত পরিস্থিতিতে নীতিশ কুমারের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। कांग्रेस अध्यक्ष जी मल्लिकार्जुन खड़गे जी प्रयास कर रहे हैं बिहार के मुख्यमंत्री से बात करने का। कांग्रेस पार्टी हर कदम लेने के लिए तैयार है ताकि गठबंधन को और मजबूत किया जाए। সূত্রের দাবি, নীতিশ কুমার মল্লিকার্জুন খার্গের ফোন ধরেননি, এমনকি লালু প্রসাদ যাদব 5 বার ফোন করলেও তা ধরেননি বিহারের মুখ্যমন্ত্রী। इंडिया गठबंधन टूट के कगार पर है। जिस मेहनत से, जिन इरादों से नीतीश कुमार ने इसको संगठित किया था, कांग्रेस पार्टी के गैर जिम्मेदाराना और अड़ियल रवैये ने इसको तार तार कर दिया है। শনিবার কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেছেন নীতিশ কুমার। সাংসদ বিধায়কদের নিয়ে পাটনায় বৈঠক করেছে বিজেপি। ডামাডোলের মধ্যে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাংলায় আসার কথা থাকলেও সেই সফর আপাতত বাতিল হয়েছে। নীতিশ কুমার নাকি সলতে পাকাতে নেই জোটে, তো সলতেই যদি না থাকে প্রদীপ আর জ্বলবে কি করে? শুধু তেল দিয়ে তো প্রদীপ জ্বলে না। বিজেপির উল্লাসের কোনো কারণ নেই। বিজেপি আর বিজেপির সঙ্গে যারা থাকবে তাদের বিপদ। বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করছেন, যে যেখানে শক্তিশালী মানুষ তাদের ভোট দেবে। বিহারের বর্তমান পরিস্থিতিতে ছোট দলগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ। শনিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন চিরাগ পাসওয়ান। সূত্রের দাবি, আলোচনা হয় সরকার গঠন নিয়ে। সুকান্ত মুখোপাধ্যায় ও সুব্রত গলুইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।